জাহান্নাম থেকে বাঁচতে হবে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। জাহান্নামে যাওয়ার কারণগুলো খুঁজে খুঁজে বের করে সেই জাহান্নামের কাজগুলো নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন? দোজখে যাওয়ার কারণ কি? দোজখবাসী বলবে, জাহান্নামবাসী বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই, 4টা অপকর্মের সঙ্গে আমরা জড়িত ছিলাম, সেই জন্য আজকে আমরা দোজখে জাহান্নামে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো আজান শুনেছি, কানে আজান পৌঁছেছে, কিন্তু আজান শোনার পরেও আমরা আল্লাহর ঘর মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই। এমন লোক তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে? বাস এই দেশে কি এমন লোক আছে যে নামাজ আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যায় না? এমন লোক আছে? কম না বেশি? বলেন কম না বেশি? তাহলে এই যে বেনামাজির সংখ্যা আমার দেশে 90%, 95%, 95% লোক নামাজ পড়ে না। এই সমস্যা কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? আর এই জাতীয় সমস্যা দূর করার জন্য কি ব্যক্তিগত উদ্যোগ দরকার না জাতীয় উদ্যোগ দরকার? জাতীয় উদ্যোগ কি নিয়েছে কেউ পর্যন্ত? এখন কথা বললি তাই যে আমাদের এই দিকে চলে গেলে আবার কিছু লোক অসন্তুষ্ট হয়, হুজুর আপনি এই দিকে যাচ্ছেন কেন, রাজনীতি করছেন কেন? মানে রাজনীতি ওদের পৈতৃক সম্পত্তি, ওরা করবে আর আমরা শুধু চেয়ে থেকে দেখব। রাজনীতি এটা জীবনের একটা অংশ। এখানেও ইসলাম আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, আবু জেহেল রাষ্ট্র চালাবে আর রাসূল শুধু নামাজ পড়বেন, তা হতে পারে না। আলেমরা শুধু মাদ্রাসা চালাবে আর মসজিদ চালাবে, আর চোর বাটপাররা দেশ চালায়া, অর্থনীতির চাকা চালায়া সব টাকা লোপাট করে বাইরে পাচার করবে, এটার নাম ইসলাম নয়। বহু সুযোগ দিয়েছি আমরা, তবে আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসের আমরা যে মুহূর্তে এখন পার করছি, ইতিপূর্বে কখনো ইসলামপন্থী এত সংখ্যা নিয়ে পার্লামেন্টে উপস্থিত হতে পারে নাই যা এবার পেরেছে। কেউ কি আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? সাতক্ষীরা 100% বলি আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গা 100%, চাঁপাইনবাবগঞ্জ টোটাল জেলাতে 100%, রংপুর টোটাল 100%, জেলাই কাভার। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন? ভালো, এগুলো ভালো দিক, ইতিবাচক দিক। তবে হ্যাঁ, আল্লাহর ফয়সালা তো কিছু ইঞ্জিনিয়ারিং, কিছু ষড়যন্ত্র এটা পূর্বে থেকে ছিল, আছে। তবে কোন ষড়যন্ত্র টিকবে না, ইসলাম বিজয়ী হবে। আমি আপনি থাকি আর না থাকি, ইসলাম বিজয়ী হবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নামাজ না পড়া, 95% লোক আমার দেশে নামাজ পড়ে না, তাহলে এটা সমস্যা, জাতীয় সমস্যা। এই জাতীয় সমস্যা জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা কত বড় একটা সমস্যা। এই নামাজের ব্যাপারে জাতীয় কোনো উদ্যোগ এ পর্যন্ত জাতীয় কোনো নেতা নেয় নাই। কি বলেন? তাহলে জাতীয় নেতার পরিচয় দিয়ে এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতীয় কোনো উদ্যোগ, এই নামাজের মতো একটা উদ্যোগ তারা এ পর্যন্ত গ্রহণ করে নাই। ব্যক্তিগত জীবনেও তারা নামাজ পড়ে কিনা তাও সন্দেহ, কারণ আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি কথা কি বুঝতেছেন আপনারা? এবং ওদেরকে যদি সূরা ইখলাস পড়তে দেওয়া হয়, 32 দাঁত ভাঙবে, তবু সূরা ইখলাস শেষ হবে না। এরকম লোকও আছে না নাই? এবার আছে না নাই? এই থামেন না, আমার কথা বলতে দেন। সম্মানিত বন্ধুগণ, যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, মুসলিম লিডার যারা এই দেশ
90% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানদের আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই মূল ইবাদত নামাজটাকে, নামাজ প্রতিষ্ঠার জন্য যাদের কোনো জাতীয় উদ্যোগ থাকতে পারে না, যাদের জাতীয় উদ্যোগ নাই, তারা মুসলিমদের যোগ্য কখনো নেতা হতে পারে না, তারা কখনো জাতীয় নেতৃত্বের যোগ্যতা রাখে না। আমরা এই 54 বছরে এ পর্যন্ত দেখলাম না পার্লামেন্টে দাঁড়িয়ে কোন পার্লামেন্টেরিয়ান নামাজের একটা বিল উত্থাপন করলেন। সেদিন কোন এক পার্লামেন্টেরিয়ান, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, তিনি মাদকের ব্যাপারে কথা বলেছেন, তামাক চাষের ব্যাপারে, বন্ধের ব্যাপারে, এই ব্যাপারে কিছু কথা বলেছেন। সেখানেও তার বিরুদ্ধে নেগেটিভিটি কিছু কথা আসছে। আমার দেশে এই 20 কোটি মানুষ, বলুন তো, আমি আপনাকে প্রশ্ন করছি, বলুন তো, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? সিগারেট, ওটা 1 ডিগ্রি বেশি। আচ্ছা, কি যে টানা টানে, কি যে খাওয়া খায়, কি যে মজা পায় আল্লাহ জানে। এত নেশা, এত নেশার তীব্রতা, বহুদিন আগের কথা, 18 বছর আগে হবে। আমি কোন এক মাহফিলে বলতেছিলাম, উত্তরবঙ্গে জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম, জান্নাতের খাবারগুলো কি হবে। এক মুরব্বী সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের বহু খাবারের কথা বললেন, বিড়ি নাই। ওনার কি পেরেশানি, ওনার কি চিন্তা, ওনার কি একটা মোহাব্বত ঢুকে গেছে বিড়ির সাথে, যে উনি তো একটা বারো বিড়ির কথা বললো না। বলুন তো, জান্নাতের মধ্যে কি অস্বাস্থ্যকর কোনো খাবার থাকবে? পচা আবর্জনার কোনো খাবার থাকবে? আচ্ছা, বিড়ি কি স্বাস্থ্যকর কোনো খাবার? বিড়ির গায়ে ওয়াজ আছে না নাই বলেন তো? বিড়ির গায়ে কিন্তু ওয়াজ আছে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ওয়াজ করে দিচ্ছে। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদয় রোগের কারণ, ধূমপান যৌন রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কত কি, ধূমপান ক্যান্সারের কারণ, বহু কিছু কয়। এত শোনার পর কয় মরে যাবো, তাও খাওয়া ছাড়ব না। খাচ্ছে, মরে যাচ্ছে, একদম মুমূর্ষ অবস্থা। মরার আগ দিয়েও ছেলেকে ডাক দিচ্ছে, ছেলের নাম জহুরুল। জহুরুল, ও জহুরুল, কলকিটা নিয়ে আয়, মরি যখন যাচ্ছি টানটা দিয়েই মরি। কি কথা, কি বুঝতেছেন? এই হচ্ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনাদের কুষ্টিয়াতে আমির হামজার বাড়ি কোথায়? কুষ্টিয়া। তো ওর এলাকায়, ওনার এলাকায়, আমার জুনিয়র, তো খুব ইজিলি বলছি, আসলে আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। মানুষের জীবনের কিছু নেগেটিভ সাইড, কিছু ভুলভাল সাইড থাকতেই পারে, কিন্তু আমাদের চরিত্র কি জানেন? এদেশের জাতীয় চরিত্র হলো নিজের দোষ না খুঁজে অন্যের দোষ কেমনে বের করে যাবে, খোঁচায় খোঁচা বের করে। আছে না নাই বলেন তো? আছে না নাই? ভালো কোনো কিছু খুঁজে পায় না, আর নিজের শুধু ভালো খোঁজে, আর অন্যের কি খোঁজে? খারাপটা খোঁজে। কিন্তু ইমানদারের পরিচয় কি? নিজের দোষ খুঁজে বের করে সংশোধন করা, আর অন্যের শুধু ভালো দেখা। অন্যের কি দেখা? ভালো দেখা। এটা আমাদের নেচারে নাই। তো ওনার এলাকায় প্রচুর তামাকের আবাদ হয়, প্রচুর তামাক। আমি এক চাষিকে ডাক দিলাম একদিন, তো তামাকের গাছ তো খুব মানে তরুতাজা, খুব মজবুত, মানে পাতাগুলো এত তরুতাজা। তো আমি তামাকগুলো দেখে আমি মনে করলাম যে এই তামাকের বেড়া নাই কেন, এই গাছগুলো লাগাইছে, বেড়া নাই, কিছু নাই, গরু ছাগল খায় তো শেষ করে ফেলবে। এক চাষিকে বললাম, ভাই আপনাদের এলাকায় যে এত তামাকের আবাদ, পাতাগুলো তো অনেক সবুজ পাতা, তো বেড়া দেন না কেন, গরু ছাগল খাবে তো? হুজুর এটা কুত্তাও খায় না। এটা কার? ইন্তেকাল করলো কেন? বাতাসে পড়ে গেছে। কার এটা? থন ধুয়ে দেন, ধুয়ে দেন, ও থাকবে না, ওর গোড়া মজবুত না। আপনার এটা থুয়ে দেন, আমার দিকে তাকান। তো দেখেন তাহলে এই তামাক পাতার ক্ষতিকর দিক, গরু ছাগল, এই অবলা জন্তু, যাদের কোনো সেন্স নাই, বিবেক নাই, অবলা জন্তু বোঝে যে এটার ক্ষতিকর দিকটা কি। তাহলে তামাকের ক্ষতিকর দিকটা 4 পা বোঝে, কয় পা বোঝে না? বরং কয় পা বোঝে না? মানুষ বোঝে না, খায়। আমার বন্ধুগণ, আমি মানুষ
শুরু করেছে আমার সম্মান কত, আমার মর্যাদা কত, সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, সুন্দর করে বানিয়ে দিয়েছেন। বান্দারে, তোর মস্তকটা তুই আমার সামনে অবনত করবি, নাকটা তুই জমিনের মাটির সঙ্গে মিশায়া দিবি, সেজদায় পড়ে কাঁদবি, আমার হুকুমগুলো মেনে চলবি। 10টা শর্ত আল্লাহ পাক দিয়েছেন, 10টা শর্ত পূরণ করবি। নাম্বার 1 হলো মুনাফিকি করবি না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের মানুষের ভিতরে ইমানদারের চরিত্র বেশি না মুনাফিকের চরিত্র বেশি? বলেন, ইমানদারের চরিত্র মুনাফিকের চরিত্র? মুনাফিকের চরিত্রটা বেশি। নাম্বার 1 আমি বলে ফেললাম, আরো 9টা কারণ আছে, 9টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত বলে ফেললাম, মুনাফিকি বাদ দিতে হবে, মুনাফিকে রাখা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আচরণটা এত জঘন্য আচরণ যে এই মুনাফিক থেকে বাঁচার জন্য, নিফাকত থেকে বাঁচার জন্য সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করেছেন। আমার বন্ধুগণ, কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন নাযিল করেছেন, আবার ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন নাযিল করেছেন। মুমিনুন নাযিল করেছেন ইমানদার হওয়ার জন্য, মুনাফিকুন নাযিল করেছেন মুনাফিক না হওয়ার জন্য, কাফিরুন নাযিল করেছেন কাফের না হওয়ার জন্য। আমরা মুনাফিক হতে চাই না, কাফের হতে চাই না, আমরা কি হতে চাই বলেন? মুমিন হতে চাই। মুনাফিকের আচরণটা বড় ভয়ঙ্কর। মুনাফিকদের নেচার কি, মুনাফিকদের স্বভাব কি, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যেমন সূরা মুনাফিকুনের সামনেই বলছেন মুনাফিকরা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা হলো 1 নম্বর, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো, খারাপ দিকটা হলো তারা উঠতে বসতে চলতে ফিরতে তাদের 1 নম্বর পুঁজি হলো তারা মিথ্যা কথা বলে। আমার দেশে তো মিথ্যা নাই, আসতে বলে মিথ্যা আছে না নাই? আচ্ছা, মিথ্যা, এত মিথ্যা কথা এই জাতি বলে। আমার মনে হয় যদি জাতিগতভাবে যদি মিথ্যা কথার জরিপ করা হতো, টপ লিস্টে থাকতো। কোন দেশ বরং কোন দেশ থাকতো? বাংলাদেশ থাকতো। এত মিথ্যা কথা বলে, চলতে ফিরতে উঠতে বসতে মিথ্যা কথা বলে। কোনদিন নামাজ কবুল হবে না, কোনদিন ইবাদত কবুল হবে না। মুনাফিকের কোনো বদগুণ থেকে গেলে তার কোনো চাওয়া কবুল হবে না, কোনো প্রার্থনাও কবুল হবে না। আমার আপনার জিহ্বাকে যদি আমরা মিথ্যা মুক্ত রাখতে পারি, এই জবান দিয়ে আপনি যা চাবেন মহান রব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মিথ্যার ধারে পাশে যাওয়া যাবে না। সন্তানদের কেমন করে নসিহত দিতে হবে, পরিবার কেমন করে সুন্দর করে গড়ে তুলতে হবে। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, যদিও সাহাবী ছিলেন না, একজন সিম্পল মানুষ ছিলেন। আমরা তার সবার নাম জানি, বড় পীর নামে একজন ব্যক্তি ছিলেন। জিলান শহরে তার বাড়ি। আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ, বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। এই ছোট্ট আব্দুল কাদের জিলানী যখন ছোট ছিলেন, তার মার কাছ থেকে বিদায় নিচ্ছেন। মা, আমি দিন শেখার জন্য মাদ্রাসায় যাচ্ছি, দিন শেখার জন্য প্রতিষ্ঠানের দিকে যাচ্ছি, মা তুমি আমার জন্য দোয়া করো। ছোট্ট আব্দুল কাদেরকে মা বিদায় দিচ্ছেন, সন্তানকে সুন্দর করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলছে, বাজান দিন তো অর্জন করবি, আমি তোকে তোর মা হিসাবে শুধু একটা নসিহত তোমাকে করবো, আমি একটা উপদেশ তোমাকে দেব, এই উপদেশ তুমি আমৃত্যু স্মরণ করবে। মা তুমি বলো তোমার উপদেশটা কি? 1 নম্বর উপদেশ তোমার জন্য আমার একটাই, এবং এটাই ফার্স্ট, এটাই লাস্ট, একটাই তোমাকে উপদেশ করতে চাই। বাবা, জীবনে চলতে ফিরতে যেখানেই যাও না কেন, কখনো জিহ্বায় তুমি মিথ্যা কথা আনবা না, মিথ্যা কথা বলবা না। যাও, এই কথা বলে মা তার সন্তানকে বিদায় দিয়েছে। পকেটে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছে, পকেটে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে সামান হাতে করে নিয়ে ছোট্ট আব্দুল কাদের যখন শেখার জন্য যখন চলে গেছেন, দিন শেখার জন্য রওনা দিয়েছেন, প্রতিমধ্যে ডাকাত ধরেছে। ডাকাতের দল সবার কাছ থেকে যার কাছে যা কিছু পাচ্ছে সব নিয়ে নিচ্ছে। আব্দুল কাদেরকে বলে ফেললে, এবার তুমি তোমার কাছে কি আছে জিজ্ঞাসা করাই লাগলো না, শুধু একবার বলেছে পকেটের মধ্যে স্বর্ণ মুদ্রা সহ যা কিছু সামান ছিল সব খুলে খুলে সব বলছে, এই যে আমার কাছে আছে, এই পরিমাণ সম্পদ আছে আমার কাছে। ডাকাত আশ্চর্য হয়ে একজন আরেকজনকে প্রশ্ন করে, এত সরল কি মানুষ হয় নাকি? সব তো সে অবলীলাই সব বের করে দিল। এবার একজন কৌতূহল বশত প্রশ্ন করছে,
ও ছোট্ট ছেলে, আমরা তোমাকে একটাবার বললাম আমরা তো ডাকাত। বলার সঙ্গে সঙ্গে সব বের করে সামনে হাজির করলেন। কারণটা কি? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের বলছে, ও চাচা যান, আমার মা যখন আমাকে বিদায় দিয়েছেন, আমার মা আমাকে একটা নাসিহা করেছেন, জীবনে যে অবস্থায় থাকো না কেন কখনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলবা না। এই জন্য আমি মিথ্যার আশ্রয় নেব কেন? আপনি যা প্রশ্ন করেছেন সোজা সত্য প্রমাণ করার জন্য সব আমি সামনে বের করে দিয়েছি। সঙ্গে সঙ্গে ডাকাতদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। ডাকাত মানুষ, ডাকাত কি মানুষ না? ডাকাত তো মানুষ। প্রত্যেকটা মানুষের ভিতরে মনুষ্যত্ব কাজ করে, মানবতা কাজ করে। সঙ্গে সঙ্গে ডাকাত দলের সব সদস্যের চোখে পানি চলে এসেছে। হারে, এই যে রাত বিরাতে কষ্ট করে রিস্ক নিয়ে ডাকাতি করে সন্তানদের মুখে খাবার দেবার জন্য, কিছু টাকা পয়সা কামাই করার জন্য, অথচ এইগুলো সন্তানটা আমার সন্তানগুলোর সন্তান, আর এই সন্তানটার সামনে আমাদের সামনে দেখতে পাচ্ছি এটাও তো একজন সন্তান, একজন মা বাপ মার সন্তান। এই সন্তান শিখলো কি, আর আমার সন্তানদেরকে আমরা শিখাচ্ছি কি? চোখের পানি মুছতে মুছতে ওই ডাকাতির পথ ছেড়ে দিয়ে সব তারা আল্লাহওয়ালা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদিতা। কখনো বাচ্চাদেরকে মিথ্যা শেখাবেন না, ঠকবাজি শেখাবেন না। আমার বন্ধুগণ, বড় ইমাম ছিলেন, বড় একজন হাদিস বিশারদ ছিলেন, বড় একজন হাদিসবেত্তা ছিলেন, যার নামে বড় গ্রন্থ, 1 নম্বর হাদিস গ্রন্থ বুখারীর নামকরণ করা হয়েছে। বুখারী কিন্তু একজন ব্যক্তির নাম, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল জুফি আল বুখারী। বুখারা এলাকায় তার জন্ম ছিল, রাশিয়ার বুখারা। সেই ইমাম বুখারীর নামে এই হাদিস গ্রন্থের নামকরণ করা হয়েছে। এই বেচারি হাদিস যখন সংগ্রহ করতে যেতেন, আগে হাদিসটা নেওয়ার আগে যার কাছে হাদিসটা আছে তার চরিত্র আগে দেখতেন, তার সত্যবাদী তাকে লক্ষ্য করে দেখতেন। একটা লোকের কাছে হাদিস আছে, তিনি গেছেন তার কাছে হাদিস সংগ্রহ করার জন্য। হাদিস সংগ্রহ করতে গিয়ে তিনি তার স্বভাব চরিত্রগুলো লক্ষ্য করলেন। মাঠ থেকে ছাগলগুলো নিয়ে আসতেছিলেন। মাঠ থেকে যখন ছাগলগুলো নিয়ে আসে, ছাগলগুলো আসতে চাচ্ছে না। ছাগলের মুখে গাছের পাতা একবার দেয়, আবার টান দেয়, আবার দেয়, আবার টান দেয়। ছাগলকে খাওয়াচ্ছে না, বারবার তাকে লোভ দেখায় তাকে বাড়ির দিকে নিয়ে আসতেছে। ইমাম বুখারী মনে মনে ভাবলেন, যেই লোকটা একটা অবলা জন্তুর মুখ থেকে খাবার একবার টান দেয়, আবার আগায় দেয়, এই লোকটা তো প্রতারক, এই লোকটা তো ঠকানোর মতো প্রবণতা তার মধ্যে আছে। শুধুমাত্র এই স্বভাবটা থাকার কারণে তার কাছ থেকে তিনি সেই হাদিসটাই গ্রহণ করলেন না। আল্লাহু আকবার বলা যাবে না। সরল হতে হবে, মুনাফিকতা রাখা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, হিংসা নিজের ভিতরে লালন করা যাবে না। হিংসাত্মক মন হলে পরে আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। শবে বরাত বলেন, শবে কদর বলেন, রমজান মাস বলেন, শেষ রাত বলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে যদি আপনার চোখের পানিও ফুরে যায়, হিংসার মন নিয়ে আপনি যা চাবেন সেই আল্লাহর দরবারে কোনো দোয়া মঞ্জুর হবে না। হিংসা করার মতো মানুষ তো সাতক্ষীর আগর দাড়ি কোথাও নাই। আছে হিংসা, আছে হিংসা আছে। একটা হাদিস বলি আপনাকে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীজি এক সাহাবীকে দেখে বললেন, এই সাহাবী জান্নাতি। প্রথম দিন বললেন, আবার দ্বিতীয় দিন আবার দেখা হলো, আবার বললেন, ও সাহাবীরা তোমরা জেনে রাখো এই সাহাবী জান্নাতি। আবার তৃতীয় দিন আবার দেখা হলো, রাসূল বলছেন, ও সাহাবীরা জেনে রাখো এই সাহাবী জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কয়দিন বললেন? 3 দিন বলে ফেললেন। সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে কৌতূহল জাগলো, এই সাহাবীকে রাসূল 3টা দিন কেন বললেন জান্নাতি জান্নাতি? সবচেয়ে বেশি কৌতূহল জাগলো হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে। তিনি সোজা ওই সাহাবীকে ফলো করে তার বাড়ি পর্যন্ত চলে গেলেন। 2-3 দিন তার সঙ্গে সময় কাটালেন, সঙ্গ দিলেন। সঙ্গ দেওয়ার পরে বলছে, ভাই রে, রাসূল তোমাকে বারবার জান্নাতের ঘোষণা দিলেন, তুমি কি এমন আমল করো আমাকে বলো তো। তুমি তো আমার চাইতে আমার মতোই তুমি আমল করো, তুমি কি আমল করো বলো তো একটু। এবার সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ভাই ওমর, আমার আমলের মধ্যে কোনো স্বতন্ত্র দিক তেমন কিছু নাই, আপনার মধ্যেও যা আমার মধ্যেও তাই। তবে আমার একটা স্বভাব হলো, আমার হৃদয়ে আমি কোনো হিংসা রাখি না,
প্রত্যেক রাত্রে আমি যখন ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে সারাদিন যত ব্যক্তির সঙ্গে আমার যত মন কষাকষি হয়েছে, মন ধরাধরি হয়েছে, কোনো রাগারাগি হয়েছে, হয়তো কারোর সঙ্গে কোনো প্রকার কথা কাটাকাটি হয়েছে, কেউ আমাকে কষ্ট দিলেও রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই, মরতে যাচ্ছি, তাজা তো নাও হতে পারি, আর তো নাও উঠতে পারি ঘুম থেকে। ঘুমে যাওয়ার আগে আমি আমার দিল থেকে সবার প্রতি আমার সমস্ত হিংসা রাগ সব কিছু আমার দিল থেকে সাফ করে এরপরে ঘুমায়া পড়ি। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক তাকে জড়িয়ে ধরে বলছেন, ভাই তোমার এই আচরণটার জন্য, তোমার এই উদারতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তোমাকে জান্নাতি বলেছেন। আল্লাহু আকবার বলো। কি হৃদয়ে কি হিংসা জড়ো রাখবো না উদারতা করবো বলেন? হিংসা না উদারতা? উদারতা। মাফ করে দেওয়ার চিন্তা মাথার মধ্যে বেশি করে রাখবো আমরা। জিদ রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। হিংসা সমস্ত আমলকে শেষ করে দেয়, নিজের শরীরকে নষ্ট করে ফেলে। হিংসুক আমরা হব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এই সমস্ত আচরণ থেকে নিজেকে সংযত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুনাফিকি করা যাবে না। মুনাফিক বড় জটিল সমস্যা। যুগে যুগে মুনাফিক পৃথিবীতে ছিল। ইসলামের যত বড় ক্ষতি হয়েছে কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা, বেঈমানদের দ্বারা যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে হলো মুনাফিকের দ্বারা। মুনাফিকরা নামাজও পড়ে। আমি কি দোয়া করে দেব যে উঠতেছে কেন? গরম বেশি? আজকে গরম আছে? গরম আছে আজকে? হাই রে, গরম গেছে 2-3 দিন আগে গেছে না? প্রচন্ড গরম। আমি তো আজকে আমি খুশি আল্লাহর উপর। আল্লাহ তুমি এখন এমন একটা বাতাস দিছো, আবহাওয়া দিছো, না শীত না গরম, একটা আলাদা সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। চাচা, এই যে চাচা, না ও এটা পান। আচ্ছা ঠিক আছে, পান খান, সমস্যা নাই, পান খেতে সমস্যা নাই, কিন্তু টানাটানি করা যাবে না। পান আপনি খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খান, এখানেই তো সমস্যা। এটা করা যাবে না। অনেকে পুড়ে পুড়ে খায়, অনেকে ডাইরেক্ট খায়। কি ঠিক আছে না? অনেকে কি বিড়ির মধ্যে তুলে পুড়ে পুড়ে খায়, আর অনেকে কি মারে, ডাইরেক্ট মেরে ফেলে। অপরাধ কোনোটাই কম না, মারাত্মক অপরাধ। ক্যান্সারের যত রোগী আছে, হ্যাঁ, আমি তো কোনো বাদ দেইনি কাউরে। হুজুর খাইছে তো কি দোষ হবে না? দেখছেন হুজুরে দেন কি বলে, আমি তো কাউকে বাদ দিইনি তো। হুজুর খাক আর খেজুর খাক আর যেই খাক না কেন, যে খাবে সেই দোষী, ঠিক কিনা? দোষী তো, খাবেন কেন? প্রশ্ন, তামাক খাওয়া জায়েজ না না জায়েজ? আমাকে যদি কেউ প্রশ্ন করে, এই প্রশ্নের জবাবকে আমি ঠিক মতো দিতে পারবো না ক্যান্সার হসপিটাল দিতে পারবে? বলেন বলেন, কে ভালো করে দিবে বলেন? উত্তম উত্তরটা আসবে হচ্ছে ক্যান্সার হসপিটাল থেকে। ক্যান্সার হসপিটালের যে কোনো ডাক্তারকে বলেন যে এই ক্যান্সারের কারণটা কি, কত পার্সেন্ট রোগী আপনার এখানে আসে ক্যান্সারের রোগী, কি কারণ? প্রত্যেকটা ক্যান্সার হসপিটালের ডাক্তাররা বলবে 80% রোগী আসে হলো তামাকের কারণে তাদের ক্যান্সার হয়েছে। তাহলে এখন বলেন, এই তামাক সেবন করা, তামাক খাওয়া, এটা কি কোনোদিন বৈধ কাজ হতে পারে? বৈধ কাজ হতে পারে? হতে পারে না। শেষ, ক্লিয়ার হিসাব। ফতুয়া তো এটা আমাদের না, ফতুয়া ডাক্তারদের ফতুয়া। মারাত্মক ক্ষতিকর। আমি যে কোন পেশা ফেলায় দিলাম আপনাদের, রাগ করলেন নাকি আপনারা? আচ্ছা, তাহলে মুনাফিকরা ইসলামের সবচাইতে ছোট দুশমন না বড় দুশমন? বড় দুশমন। ইবাদত কবুল করতে হলে, ইবাদত কবুল হতে হলে সেই মুনাফিকতা বাদ দিতে হবে। আমার নবী যে গোটা জীবনে সবচেয়ে বেশি ক্ষতি, আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন মুনাফিকদের দ্বারা। মুনাফিকদের আমার নবী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। আমার নবীর জীবদ্দশা একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল। মুনাফিকদের জন্য দোয়াও কবুল হয় না। মুনাফিকরা নিজেরা দোয়া করলে সেই দোয়াও কবুল হয় না। আবার মুনাফিকের পক্ষে আপনি দোয়া করবেন, সেই দোয়াও কবুল করবেন না, যিনি তিনি আমার কে? মুনাফিক ওয়ালা তাকুম আলা কবরিহি, এমনকি আল্লাহ পাক বলেছেন মুনাফিকদের কবরের পাশেও তোমরা দাঁড়াও না। মুনাফিকদের কবরের পাশে তোমরা দাঁড়াবে না। এত জঘন্য চরিত্র হচ্ছে মুনাফিক।
চিন্তা করা যায়? হাজার সহস্র যুবক রাস্তায় নেমে জীবন দিয়ে দিল। জুলাইয়ের কথা মনে আছে আপনাদের? মনে আছে না নাই? মনে আছে না নাই? জীবন দিয়ে দিল। এখন তার সংখ্যা নিয়ে বাজে কথা বলা হয়, তাদের শাহাদত নিয়ে বাজে কথা বলা হয়, অথচ কালকে কথা বলল কি, আজকে তাদের কথা কি? এগুলো কি ইমানদারদের লক্ষণ? বড় ভয়ঙ্কর আচরণ। আমার দেশের মানুষ বুক দেখায়, আবার পিঠ দেখাতেও ভয় পায় না। সম্মানিত ভাইয়েরা, এই আচরণগুলো থাকা যাবে না। আমার নবীজি খুব কষ্ট পেয়েছেন মুনাফিকদের দ্বারা বেশি। আবার রাসূলের দয়াটা ছিল অত্যন্ত বেশি। তো এক মুনাফিক মারা গেল। মুনাফিক মারা যাওয়ার পর তার একটা ছেলে ছিলেন, তিনি সাহাবী ছিলেন। নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি জানি আমার আব্বা খুবই খারাপ মানুষ, কিন্তু আমার বাপ তো। হুজুর আপনার কাছে একটা আরজি, আমার কি আপনার জুব্বা একটা দিবেন? কেন, কি করবা? আমার আব্বার গায়ে একটু কাফনের কাপড় হিসেবে বরকত মনে করে আপনার জুব্বাটা আমি একটু পড়াতে চাচ্ছি। আল্লাহু আকবার। রাসূল মানা করলেন না। রাসূল ভাবলেন আমার সাহাবী, ওকে কেমনে মানা করি? আমার নবীজি করলেন কি, ভিতর থেকে একটা জুব্বা নিয়ে এসে বললেন, যাও তোমার আব্বার গায়ে লাগায় দাও। নিয়ে চলে গেছে। বাপকে গোসল করায় দিছে মুনাফিক বাপ। সাহাবীটা ভালো ছিলেন, গোসল করায় দিয়ে নবীজির ব্যবহৃত বরকতের জুব্বাটা তার গায়ে লাগায় দিয়েছেন। কিছুক্ষণ পরে সে বলছে, হুজুর আরেকটা আপনার কাছে প্রস্তাবনা নিয়ে আসছি। হুজুর দয়া করে আমার এই কথা শুনবেন নাকি? কি বলবা বলো হুজুর? দয়া করে আপনি আমার কথা হাফ ফেলবেন না। আমার আব্বার জানাজায় আপনি একটু আসতে হবে। আপনি একটু দয়া করে আমার আব্বার জানাজায় আসবেন। আমি জানি আমার বাবা জঘন্য মানুষ ছিলেন, কিন্তু আমার জন্মদানকারী বাবা বারবার এরকম করে চেষ্টা করে মাফের জন্য আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছিলেন। জন্মদানকারী বাপ তো। এবার রাসূল বলছেন, সাহাবী তুমি আমার খুব প্রিয় সাহাবী, তুমি যেহেতু বলছো আমি কেমন করে মানা করি, যাও তোমার বাবার জানাজা আমি হাজির হব, তুমি চলে যাও। এবার তিনি রওনা দিলেন। রওনা দিয়ে সবার সামনে দাঁড়ালেন। জানাজায় তিনি দাঁড়ায় গেছেন। জানাজার ইমামতি আমার নবীর সামনে। কেউ তো ইমাম হওয়ার কোনো সুযোগ? আমার নবীজি কখনো মুসল্লি ছিলেন না। আমার নবীর সামনে নামাজ পড়ানোর মতো যোগ্যতা পৃথিবীর কারো আছে নাকি বলেন? কারো তো নাই। আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন। পিছন দিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে আমার নবীজির জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়েন? সে তো মুনাফিক। রাসূল বলছেন, সাহাবী আমার আরেক সাহাবী বারবার আমার কাছে বলে আমি কেমন করে মানা করি, আমি জানাজাটা পড়ায়া দেই। আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো। কি সিদ্ধান্ত হলো? 70 মাররাতান, হে রাসূল আপনি যদি ওই মুনাফিকের জন্য যদি আপনি 70 বারের যদি আপনি 70 বারেরও বেশি বার যদি আপনি মাফ চান, সেই মুনাফিকের পক্ষের কোন দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। আমার নবীজি জানাজা পড়ালেন, তাও কাজে আসলো না। জুব্বা দিলেন, তাও কাজে আসলো না। আমার ভাইয়েরা, এই ইতিহাস থেকে এতটুকুই প্রতীয়মান হয়ে যায়, মুনাফিকের পক্ষে রাসূল কথা বলেও জানাজা পড়ায়ও জুব্বা দিয়েও যদি মুনাফিক আল্লাহ পাক না মাফ করেন, বলুন তো এই মুনাফিকি চরিত্রটা শুধু খারাপ না বড় খারাপ? বলেন বড় খারাপ। এই চরিত্র নিয়ে আসা যাবে না। আমার নবীজির সময়টাকে সবচেয়ে বেশি ব্যস্ত রেখেছে হলো মুনাফিকের বাচ্চারা। বদর যুদ্ধ নিকটবর্তী করেছে মুনাফিকেরা, উহুদ যুদ্ধ নিকটবর্তী করেছে মুনাফিকেরা, খন্দকের যুদ্ধ নিকটবর্তী করেছে মুনাফিকেরা, ওই মক্কার কুরাইশদেরকে খবর দিত মুনাফিকেরা, এই সমস্ত পেঁচগুলো লাগায় দিত এই মুনাফিকের বাচ্চারা। এমনকি আমার নবীজি কোন একটা অভিযান শেষ করে আমার নবীজি কোন এক অভিযান শেষ করে যুদ্ধের ময়দান থেকে শেষ করে ফিরে আসতেছিলেন। সেই যুদ্ধ থেকে যখন বাড়ির দিকে ফিরে আসছেন, মদিনার দিকে ফিরে আসতেছিলেন, আমার নবীজি কোন যুদ্ধে গেলেও বউকে সাথে নিয়ে যেতেন, স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। স্ত্রী ছাড়া রাসূল কম চলতেন। জীবনে হজ করেছেন কয়বার? একবার। বলেন কয়বার? কয়বার? আমার রাসূল জীবনে হজ করেছেন মাত্র একবার। আমার দেশে এমনও হাজি আছে হজ করেছে 3 যুগ, একটানা 36 বছর সুদ খাওয়া ছাড়ে না। আছে কি না? এই সময় কেউ যাবেন না, গেলে কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসে থাকেন। আমাকে উঠায় দিয়েছেন খুব দেরি করে। এত দেরিতে ওয়াজ করলে ওয়াজ হয়? বলেন। আমি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের নাকি? কষ্ট দিচ্ছে নাকি? একটু বসেন।
হ্যাঁ, আকাশে তারা তখন তো আরো আগে ভাগে তুলে দিতে হয়। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার মেম্বার কই? মেম্বার তরিকুল ইসলাম কোথায়? মাশাআল্লাহ। আচ্ছা এই লোক মেম্বারকে মানায় কোন? তো ছোটখাটো মানুষ, বিয়ের আগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তার উন্নতি দরকার, যুবকদেরই দরকার। ইসলামের প্রবলেম বেশি করেছে বুড়া মানুষ না যুবক মানুষ? ইসলামের বিপক্ষে অবস্থান করেছে বুড়া মানুষ না যুবক মানুষ? বুড়া মানুষ। আবুল হাব কি চাচা না ভাই? বলেন বলেন বলেন। আচ্ছা, চাচা। আবু জেহেলকে কি ভাই না চাচা? চাচা। চাচাদের সমস্যা বেশি, আবার চাচারা মন খারাপ করে। এই জন্য ভাই মেম্বার হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। চাচাদের পরামর্শ দরকার। আবার ওইদিকে আবু তালেব চাচা ছিলেন, আমির হামজা চাচা ছিলেন, কি ঠিক আছে না? চাচারও দরকার আছে, কিন্তু ম্যাক্সিমাম বুড়া মানুষদের ভিতরে ইসলামের বিরোধিতা বেশি ছিল যুগ যুগে। কিন্তু যুবকরা দ্রুত গতিতে সামনের দিকে অগ্রগামী হয়ে চেঞ্জ করে দিয়েছে, ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে। যেমন করে আমার দেশে স্বৈরাচার পতনের জন্য বুড়া চাচারা পারে নাই, আমরা পারি নাই, যুবকরা পেরেছে। বাপ পারে নাই, সন্তানরা পেরেছে। ঠিক কিনা? তরিকুল খুব ভালো, আসলাম, অত্যন্ত আপ্যায়ন, ব্যবহার খুব মার্জিত। আল্লাহ তুমি তাকে কবুল করো। নামাজ পড়েন তো নাকি? দেখেন, এ তো কাম সারছে, তাহলে ভালো কইলাম কেন? এই তো বলে মুশকিল হয়ে গেল। নামাজ যদি না পড়ে একটা ভোট দিবেন না কেউ। কে রাজি আছেন আপনারা? কি ঠিক আছে না? বেনামাজির সমর্থন, বেনামাজি কি সমর্থন দেওয়া যাবে? নামাজ পড়তে হবে। আর বাদ দিবেন? উনি ওয়াদা করছে কিন্তু আর বাদ দেবে না। আপনাদের নামাজ পড়ার দরকার নাই। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে হবে। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে নামাজ না পড়া। এবং মুনাফিকরা কিন্তু নামাজ পড়ে, ওরা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এসাও পড়তে পারে, কিন্তু মুনাফিকরা কখনো ফজর পড়তে পারে না। এরকম এই গ্রামে তো এরকম মানে ফজর নামাজ বাদ দেওয়ার মতো কোনো লোক নাই। আছে? আছে কি মুনাফিক কি মানে বলেন নামাজ বাদ দেওয়ার মতো লোক আছে? তাহলে মুনাফিকের কি অভাব আছে? অভাব। তাহলে মুনাফিককে চেনার লক্ষণ হলো কোন নামাজে যায় না, কোন নামাজে যায় না। কম সব তো মানে আপনাকে কষ্ট দিয়ে ফেলতেছে, কিন্তু বাস্তব কথা তো হাদিস, এটা কথাগুলো শুনতে হবে। তাহলে আমাদের কোন নামাজ তো বাদ দেওয়া যাবেই না। বিশেষত কোন নামাজ বাদ দেওয়া যাবে না বলেন? ফজরকে কন্টিনিউ করতেই হবে। রাসূল বলেন, যার উপরে নামাজ ফরজ মসজিদে আসে না, আমার মনে হয় আমি ওই বাড়ি থেকে আগুন ধরায় দিই, আগুন ধরায় দিই। আমি রাসূল কত কত উদার ছিলেন, কত নরম ছিলেন আমার রাসূল। সেই রাসূলের মুখ থেকে বের হলো, যার উপরে নামাজ ফরজ মসজিদে আসে না, আমার ইচ্ছা হয় ওই বাড়ি থেকে আমি নিজের রাসূল আগুন ধরায় দেই। আগুন ধরায় দিতাম যদি ওই বাড়িতে নারী আর শিশু যদি না থাকতো। চিন্তা করা যায় কত গুরুত্ব মসজিদে নামাজের, গুরুত্ব কতটুকু। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ভাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন দেখি হাত তুলে দেখান দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাহ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আল্লাহ কবুল করুন আজকের ফজরটা যেন মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যায়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তাহলে তো মাহফিল সাকসেস। আমার মেম্বার ভাই জীবনে আর নামাজ ছাড়বে না, কি ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা কেউ নামাজ ছাড়বো না। আল্লাহ কবুল করুন। জি, মুনাফিকরা নামাজ পড়তে পারে না, ফজর নামাজ পড়তে পারে না। মুনাফিকদের কিছু লক্ষণ আছে, ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, সামনে একরকম কথা বলে, পিছনে আরেক রকম কথা বলে, আবার মুখ থেকে যখন সারতে না পারে মার নাম ধরে, বাবার নাম ধরে গালি দেয়। এই সমস্ত আচরণগুলো যার মধ্যে পাওয়া যাবে সে হচ্ছে টাটকা মুনাফিক। জোরে কোন নাউযুবিল্লাহ। বাসি না টাটকা? টাটকা মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত নেচারগুলো নিয়ে আসা যাবে না।
আমার বন্ধুগণ, আমার নবীজি যে কোনো জায়গায় গিয়েছেন বউকে সাথে নিয়ে চলে গেছেন। রাসূল নিজ জীবনে হজ করেছেন একবার মাত্র, কিন্তু সে একবারের সফরে আমার রাসূল একা যান নাই, তার স্ত্রীকে সাথে নিয়ে গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে নিয়ে চলে গেছেন। তাহলে হজে বউকে সাথে নিয়ে যাওয়া কি বলেন? কেউ কিছু কয় না। আর ফরজ করেন না, বিপদে পড়বেন, কোন সুন্নত ফরজ বলে কি আপনি দেখছেন? মানে মাদের রাসূল করেছেন সাথে নিয়ে যাওয়া সুন্নাহ। তবে হ্যাঁ, যদি কোনো মায়ের যদি হজ ফরজ হয়, যদি কোনো বোনের হজ ফরজ হয়ে যায়, তখন তার সাথে একজন মাহরাম যাবেন, স্বামী যাবেন, ছেলে যাবেন, বাবা যাবেন, অথবা তার ভাতিজা যাবেন, অথবা ভাগিনা যাবেন, নাতি যাবেন, এরকম কেউ সাথে যেতে হবে। একা কোনো মহিলার হজ কবুল আসতে পারে, হজ কবুল হবে না। কি মাস চলে এখন? জিলকদ। কিসের মৌসুম এখন বলেন? হজের মৌসুম না? একটু তো কথা আসতে হবে। তাহলে হজ কবুল হওয়ার জন্য মহিলা একা গেলে কি হজ হবে? একা গেলে হজ হবে না, সাথে একজন পুরুষকে সাথে যেতে হবে। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তিনি একবার হজ করেছেন, সে একবার হজের সফরের সাথে আমি ছিলাম। কিন্তু আমার দেশের বুড়ো চাচারা কোনোদিন বুড়ির সাথে নিয়ে যায় না। আমার মাদের খুব আক্ষেপ, মাদের খুব কষ্ট, হুজুর বুড়া যায় কিন্তু আমি বুড়ি আমার সাথে নিয়ে যায় না। আল্লাহ তুমি প্রত্যেক বুড়াকে বুড়ির উপরে দয়া দরদ বাড়ায়া দাও, একসাথে হজ করার তৌফিক দিয়ে দাও। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে কর, আমার বুড়া কথা শোনে না, সাথে নিয়ে যাবেন, এটা সুন্নাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি যখন ইহরামের কাপড় পরবেন, সাদা কাপড়, ওই যে সাদা কাপড় আছে না, ইহরামের কাপড় যখন পরবেন, আমার নবীজি করলেন কি, আমার নবীজি ইহরামের কাপড় পরার আগে, ইহরামের নিয়ত বাঁধার আগে আমার রাসূল আমার সঙ্গে সহবাস করলেন। সহবাস করার পরে তার মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো, ফরজ গোসল করে নিলেন। হজের 5টা দিন, এই 5টা দিন তিনি হজের কার্যক্রম চালাবেন, তার আগে তিনি আমার সঙ্গে সহবাস করলেন। কেন করলেন? মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। মানবিক চাহিদা থাকতেই পারে, কোনো ফিতনা যেন না আসতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ার হাবিবকে দিয়ে এই সুন্নাহটা জারি রাখালেন। আমার বন্ধুগণ, হজের সফর আমার রাসূল সব কিছু শিখাইয়া দিয়েছেন। এই প্রসঙ্গটা আসলো কেন? আমার নবীজি পরিবারকে সাথে নিয়ে সবসময় চলতেন। উহুদ যুদ্ধের মতো কণ্টকাকীর্ণ একটা ময়দানে, যুদ্ধের ময়দানে তিনি রাসূল তার স্ত্রীকে ঘরে না রেখে সঙ্গে সঙ্গে যুদ্ধে নিয়ে চলে গেছেন। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা কোন এক অভিযানে নিয়ে গেলেন। অভিযান থেকে ফেরার পথে রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা দিয়েছেন, মদিনায় যখন যাবেন, ঘোষণা করলেন, সাহাবীরা শোনো, আমরা তো এখন মদিনার দিকে ফিরতেছি। ফেরার পথে কেউ না কেউ রাস্তায় বাদ পড়ে যেতে পারে, কেউ কেউ রাস্তায় পিছনে যেতে পারে। একজন সাহাবীকে বলছেন, সাফওয়ান নামে একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাফওয়ান তুমি এদিকে আসো, তোমাকে একটা দায়িত্ব দেব। কি দায়িত্ব? তুমি সবার পরে, তুমি এই কাফেলার পিছনে সবার পিছনে থাকবে, আমরা সবাই আগায় আগে আসবে। যদি কেউ হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায়, বাদ পড়া সাহাবীকে সঙ্গে করে নিয়ে তুমি মদিনা পর্যন্ত পৌঁছায় দেবে, এটা তোমার দায়িত্ব, তুমি সবার পরে পরে আসবা। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি তাই দায়িত্ব পালন করব। কিন্তু কোন সাহাবী পিছিয়ে পড়লেন না, কোন সাহাবী বাদ পড়লেন না। বাদ পড়ে গেছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি নিজেই বাদ পড়ে গেছেন। তিনি বাদ পড়লেন কেমনে? তিনি ছিলেন উটনির পিঠে, উটের পিঠে তিনি ছিলেন। উটের পিঠে হাওদা ছিল, পালকি ছিল। তিনি হঠাৎ করে বলে ফেললেন, আমাকে নামায়া দাও। কেন? প্রকৃতির চাপ এসেছে, পেশাবের চাপ এসেছে, আমাকে আড়ালে যেতে হবে। প্রকৃতির কাজ সারার জন্য তাকে উটের পিঠ থেকে নামায়া দেওয়া হলো। হাওদা থেকে নেমে, উটের পিঠ থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন। আসতে তার একটু দেরি হয়ে গেল। তিনি এত চিকন ছিলেন যে উটের দায়িত্বে যে সাহাবী ছিলেন, তিনি ভাবছেন মনে হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা হাওদার মধ্যে উঠে গেছেন, পালকির মধ্যে উঠে গেছেন। আস্তে করে উটের পিঠে সে হাওদাটা রেখে দিয়া আবার তারা রওনা দিয়েছে। এইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু পরে এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে, কেউ তার সাথে নাই, কোনো সঙ্গে সাথী নাই। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, আয়াত না, সেই সময় পর্দার আয়াতটা নাজিল ছিল, সঙ্গে সঙ্গে করলেন কি, তিনি হতাশ হলেন না, ভয়ও পেলেন না। আল্লাহ ফয়সালা করে দিবেন,
চাদর মুড়ি দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে তিনি একটা জায়গায় বসে পড়লেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সবার শেষে আসতেছিলেন, ঘোড়ার পিঠে চড়ে আসতেছিলেন। দেখতে পেলেন কে যেন সামনে কাপড় দিয়ে মুড়ায় বসে আছে। দূর থেকে দেখতে চিনতে পারলেন না, কাছাকাছি যখন আসলেন চিনতে পারলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, এটা মনে হয়। সালাম বিনিময় করেন, হ্যাঁ আমি আয়েশা। সঙ্গে সঙ্গে আমার নবীজির দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আম্মা জান আপনি কোনো টেনশন করবেন না। নবীর স্ত্রীরা আমাদের কি বলেন বলেন বলেন, আমাদের আম্মা, আমাদের মায়ের মতো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আম্মা জান আপনি কোনো টেনশন করবেন না, কোনো টেনশন আপনার করতে হবে না, রাসূল তো দায়িত্ব দিয়েছেন। রাতের আধারে করলেন কি, ঘোড়ার পিঠে চড়াইয়া ওই পরিবেশের কারণে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তাকে সঙ্গে করে নিয়ে অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত যত্নের সাথে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে নিয়ে মদিনায় পৌঁছায়, নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই কথাগুলো চলে গেছে হলো মুনাফিকদের কানে। মুনাফিকরা তালকে তিল বানায় না, তিলকে তাল বানায়। বলেন বলেন বলেন, কি তিলকে তাল বানায়? এমনকি তিলও লাগে না, তিল নাই, তাই কি হয়ে গেছে? তাল হয়ে গেছে। তারা করলো কি, আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার যে রাতের সফর ছিল, সাফওয়ানের সঙ্গে একজন পরনারী পরপুরুষ সাহাবীর সাথে তার যে সফরটা হয়েছিল, রাতের আধারে সফরটা হয়েছিল, কোনো কিছুই হয় নাই। শুধু রাতের সফরটা কেন হলো? এই সামান্য ইস্যুকে কেন্দ্র করে গোটা মদিনার সমস্ত মিডিয়াতে তারা টপ নিউজ করে ফেললো, আপডেট নিউজ করে ফেললো, ব্রেকিং নিউজ করে ফেললো। তোমরা কি জানো গত রাত্রে আয়েশা সিদ্দিকা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করেছে? আয়েশার চরিত্র ঠিক না, আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কথা বলার মতো লোক তো এখন সমাজে খুবই বিরল, পাওয়া যাবে না। আছে 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 আছে, অভাব নেই। আমার বন্ধুগণ, যত গুনাহ আছে বান্দার জীবনে, এর মধ্যে সবচেয়ে বড় 7টা পাপ আছে। এই যে তানিবুস সাবউল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এর মধ্যে একটা হলো সতী সাধ্বী নারীর উপরে যখন কেউ মিথ্যা অপবাদ চাপায় দেবে, এটা বড় ভয়ঙ্কর গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, তওবা ছাড়া মাফ হবে না। আমার বন্ধুগণ, এমন যত অভিযোগ যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যখন করা হলো, নবীর কানে যখন সংবাদ চলে এলো, আমার নবীজি কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন আকাশ যেন তার মাথায় ভেঙে পড়েছে। স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা শুনলে কি কোনো স্বামীর কি মাথা মেজাজ ঠিক থাকে নাকি? মন মেজাজ ঠিক থাকে না। যেই দিন বাড়িতে বউয়ের সঙ্গে গন্ডগোল হয়, সেদিন অফিসে গিয়ে কর্মচারীর সঙ্গেও গন্ডগোল হয়। এই আসতে কেন? হেডমাস্টারের বউয়ের সঙ্গে মিসেসের গন্ডগোল, হেডমাস্টার স্কুলে সে সব শিক্ষককে ধমকায় সেই দিন পাড়ি দিয়ে দেয়। বউয়ের সঙ্গে গন্ডগোল হলে পৃথিবীর সব জায়গায় গন্ডগোল হয়। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় সেই দিন, যেদিন সে মিশনে বের হয়ে যখন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাতে পারে, সেই দিন শয়তানটা এতটাই খুশি হয়ে যায় যে শয়তান বলে, আমার জীবনে যত কাজ করেছে আমার সবচেয়ে বড় সাকসেস কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগা দিতে পেরেছি। শয়তানের 100% একটা ভালো ওর দিকের একটা কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায় দেওয়া। আমার বন্ধুগণ, আমার নবীর কানে যখন এমন সংবাদ চলে এলো, আমার নবীজি কিচ্ছু না বলে, কোনো রাগারাগি না করে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আস্তে করে বসে, মনটা তার খারাপ, চেহারা তার ফ্যাকাশে হয়ে গেছে, আস্তে করে ডাক দিয়ে বলছে, আয়েশা শোনো, কি যেন শুনতে পেলাম, কি যেন আমার কানে আসলো, কি যেন হলো, এটা কতটুকু সত্য আমি জানি না, কতটুকু মিথ্যা আমি জানি না, তবে আমি তোমাকে বিশ্বাস করি। তবে এই নিউজ যেহেতু চতুর্দিকে, মদিনার চতুর্দিকে ছড়ে গেছে, আয়েশা আমি মনে করি তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে তোমার বাবার বাড়িতে যাওয়া উচিত। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। যদি কোনো স্ত্রী যদি তার স্বামীর মুখ থেকে এমন জাতীয় কথা শোনে, বলেন তো তার কি পৃথিবী ঠিক থাকার কথা? সব উল্টাপাল্টা হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা, তার কাছে দুনিয়াটা এতটাই সংকীর্ণ হয়ে গেল। একে তো বিশ্ব নবী, আর একদিকে স্বামী তাকে যখন বলে ফেলেছেন তুমি তোমার মার বাড়িতে চলে যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা চুল পরিমাণ কোনো বেয়াদবি করলেন না। শুধু যাওয়ার সময় আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে শুধু একটা কথা বলে যাচ্ছি, আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে চাই, আমার আপনার বিয়ের যে সূত্রটা হয়েছে, আমার আপনার বিয়ের যে মাধ্যমটা, আমার আপনার বিয়ের ব্যাপারে যে মাধ্যমটা, যে ঘটকের দায়িত্ব পালন করেছে পৃথিবীর কেউ না। আমার আপনার বিয়ের ফায়সালা দুনিয়াতে হয় নাই, আমার আপনার বিয়ের ফায়সালা হয়েছে আসমান থেকে। বেহেশতের রুমালে আমার চেহারা আপনাকে দেখানোর পর, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দেওয়ার পর আপনি আমাকে বিয়ে করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন,
সে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, সে আল্লাহ আমাকে যেন বিপদ থেকে উদ্ধার করেন। এই কথা বলেই তিনি রওনা করলেন, বাবার বাড়ির দিকে চলে গেলেন। বাবার বাড়িতে ঢুকলেন, বাবাও কথা বলেন না, মা কথা বলেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলছেন না, তার মনটা খারাপ। নবীর মন খারাপ হলে কোনো সাহাবীর মন ভালো থাকে নাকি? কোনো সাহাবীর মন তো ভালো নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বাবার সামনেও কথা বলতে পারেন না, মার সামনেও কথা বলতে পারেন না, কেউ তার সঙ্গে কথা বলে না ভালো করে। সেজদায় পড়ে কাঁদতে 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 চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে যাচ্ছেন। এমনিতে চিকন মানুষ, আরো চিকন হয়ে গেছেন, কাঠখড়ি হয়ে গেছেন। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। রাতের বেলা আমার নবীজি হাতটা একটু হাতের ছোঁয়া লাগায় দেন, আয়েশা বুঝি আছে, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। আমার নবীজি সেজদায় পড়ে পড়ে কাঁদেন, নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আয়েশাও কাঁদেন, নবীও কাঁদেন, সাহাবীরাও কাঁদেন। আর মুনাফিকরা কি করে? মুনাফিকরা কি করে? হাসে। মুনাফিকরা পেঁচ লাগায় দিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীজি আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও প্রার্থনা করছেন। এক পর্যায়ে আল্লাহর দরবার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আয়েশার ব্যাপারে যে সমস্ত কথাগুলো আপনার কানকে ভারী করে দিয়েছে, আপনি এই ব্যাপারে কোনো চিন্তান্বিত হবেন না। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আয়েশা কোনো দোষী নয়, আয়েশা পুত পবিত্র একটা নারী, তার প্রতি মিথ্যা অপবাদ চাপায়া দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে আয়াত নাজিল হলো, তাহলে আয়াত নাজিল হওয়ার পরে রাসূল জানতে পারলেন তার কোনো দোষ নাই। এখন বলেন তো, আমার নবীজি কি গায়েব জানতেন? আসতে কয়, আমার নবী কি গায়েব জানতেন? যদি গায়েব জানতেন তাহলে কি হতো? প্রথম দিনই বলতেন, আয়েশা এগুলো ফালতু কথা, তুমি থাকো তো, বিশ্বাসই করো, আমি জানি এগুলো ফালতু কথা। রাসূল গায়েব জানতেন না, ইফকের ঘটনা হচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ, ঠিক কিনা বলেন? আর আমার দেশের পীর কেবলারা গায়েব জানে, বুঝলেন? দরবারে যায়, বাবা ও বাবা বাচ্চা কি হবে? আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে? 18 বছর যাবত বাচ্চা নাই। বাবা করে কি জানেন? চোখ বন্ধ করে থাকে, দরবারের মধ্যে চোখ বন্ধ করে থাকে আর হো 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 করে। চোখ বন্ধ করে 10 মিনিট থাকার পরে হঠাৎ করে একটা আওয়াজ হয়, যা। ছেলে অথবা মেয়ে, এগুলো কিচ্ছু না, ভণ্ডামি। 1.5 হাতের লাঠির পিটন খাইলে সব ভণ্ডামি দূর হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে গায়েবের মালিক কে? বলেন, গায়েব কে জানেন? আল্লাহ জানেন। গায়েব পৃথিবীর কেউ জানে না, এমনকি রাসূলও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সমস্ত গায়েবের মালিক হচ্ছেন কে? বলেন, কে কে কে? আল্লাহ তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ পাক আমাকে 9টি কারণে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি 9টা কারণে অন্যান্য স্ত্রীদের চাইতে আমি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। নাম্বার 1, আমি একমাত্র আমার নবীর জীবনের কুমারী স্ত্রী ছিলাম। আমার নবীজির যত স্ত্রী ছিলেন সব ছিলেন বিবাহিতা। প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা ছিলেন আমার নবীজির জীবনে প্রথম স্ত্রী। রাসূল ছিলেন 4th হাজবেন্ড, 4 নম্বর স্বামী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 স্বামী ইন্তেকাল করার পর 4th নম্বর স্বামী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটাও জেনে রাখেন যে তার চাইতে 15 বছরের বড় আম্মা জান খাদিজার মৃত্যু হয়েছে 24 বছর পর। এই 24 বছরে আল্লাহ পাক তার গর্ভে দিয়েছেন 4টা মেয়ে সন্তান এবং 3টা ছেলের সন্তান। 3টা ছেলের সন্তানই মারা যায় আর 4টা ছেলের সন্তান পৃথিবীতে বেঁচে থাকেন। সব সন্তান শুধু ওই আম্মা জান খাদিজার গর্ভেই ছিল, আর কোনো স্ত্রী গর্ভে কোনো সন্তান আসে নাই। এবং এই 24 বছর আমার নবীজি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, আল্লাহ তাকে বিবাহ করার অনুমতিও দেন নাই। আর বাকি ওনার ইন্তেকালের পরে যে বিয়েগুলো করেছেন সম্পূর্ণ হুকুম এসেছে কার পক্ষ থেকে? আসতে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই ইতিহাসটা জানা দরকার সবার। তাছাড়া এটা নিয়ে অনেকে নাটক করে। কি কথা কি বুঝতেছেন? নাস্তিকরা কয় রাসূল ছিল নারী পিপাসু, যেরকম নাউজুবিল্লাহ, ইতিহাস জানে না। আচ্ছা বলেন তো, 25 বছরের যুবক 40 বছরের একজন মহিলার সঙ্গে ঘর সংসার করেছেন 25 বছর, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। বলেন তো এর মধ্যে কি কোনো গন্ধ আছে? এরকম নাই। আচ্ছা, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে এত অল্প বয়সে 13 বছর বয়সে তাকে স্ত্রী বানায়া ঘরে নিয়ে আসলেন কেন? কেন উদ্দেশ্য? কি উদ্দেশ্য ছিল? 1 নম্বর উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার হুকুম ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজা। আমার রাসূল বলেছেন, দিনের আলোতে যা কিছু করি সাহাবীরা সব
আমার উম্মতকে জানিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমার স্ত্রীরা রাতের আধারে যা কিছু করি তাও তোমরা জানিয়ে দাও। তাহলে ঘরের ভিতরেও আমল আছে না নাই বলেন? ঘরের ভিতরকার তথ্য কি পুরুষ সাহাবীরা দিতে পারবেন না স্ত্রীদের দরকার আছে? স্ত্রীর দরকার আছে, এই জন্য আল্লাহ পাক তাকে বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আম্মা জান আয়েশা বলেন 9টা কারণ আমি শ্রেষ্ঠ। নাম্বার 1, আমি একমাত্র কুমারী। নাম্বার 2, 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজে জিব্রাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। আমি নিজেকে গর্বিত মনে করি, আমি যে বিছানায় শুয়ে থাকতাম নবীজির সঙ্গে একই চাদরের নিচে, ওই সময় ওহী নাজিল হতো, আমি থাকতে ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আয়েশা, আমি নিজেকে গর্বিত মনে করি, আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠতা দান করেছেন। আমার নবীজি জীবনের শেষ বিদায় এটা কারো ঘরে হয় নাই, রাসূল আমার ঘরটাকে পছন্দ করেছেন, আমার ঘরে রাসূল দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি নিজেকে গর্বিত মনে করি। আম্মা জান আয়েশা বলেন, আমি আর রাসূলকে যে খাবার খাওয়ায় দিয়েছি, নবী তার জীবনের শেষ খাবারটা খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি নিজেকে গর্বিত মনে করি, রাসূল আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাইয়াছেন। আমি রাসূলকে শেষ বিদায়টা জানাইয়া দিয়েছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার সঙ্গে সর্বশেষ কথা বলেছেন। আমার নবীজি কতটুকু পারিবারিক মানুষ ছিলেন, পরিবারকে কত গুরুত্ব দিতেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিনি স্ত্রীর উরুতে মাথা রেখে শেষ কথা স্ত্রীর সঙ্গে বলেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারিবারিক লোক ছিলেন রাসূল, পরিবারকে সময় দিয়েছেন। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। আবার যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো, আল্লাহ বলেন সেই বান্দি আমার কাছে ভালো। পারিবারিক জীবনটাকে কত মজবুত আল্লাহ তাআলা দেখতে চান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে গর্বিত মনে করি, রাসূল যখন আমাকে বললেন, আয়েশা মুখটা কেমন যেন গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও, তো মেসওয়াক এনে দিলাম। মেসওয়াক এনে দিয়ে দেখি মেসওয়াকটা দেখে আগাটা শক্ত, আমি নিজে চাবায়া দিলাম। নবীর হাতে যখন দিলাম, নবীজি আমার মুস্কি হাসি মারলেন। মুমূর্ষ অবস্থা মুস্কি হাসি মেরে রাসূল আমাকে বলছেন, আয়েশা আমি তোমার মুখের লালাগুলো চষে খেলাম, আমি তোমার হক আদায় করলাম। আম্মা জান আয়েশা বলেন, রাসূল নিজের জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং রাসূলকে যখন বিদায় দেব আমি, রাসূল আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। নবীজি নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে যাচ্ছেন, রাসূল দাঁড়ানোর চেষ্টা করছেন। এমন সময় রাসূল বলছেন, আয়েশা আমার মাথার চুলটা একটু পানি দিয়ে ভিজে দাও তো। প্রচন্ড মাথা ব্যথা। রাসূল জীবনের শেষ সময় তার 2টা রোগ ছিল, একটা হলো মাইগ্রেন মাথা ব্যথা, আর একটা হলো জ্বর এবং মাথা ব্যথা হওয়াটা হলো খাঁটি সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্বর এবং মাথা ব্যথাটা কি রোগ বলেন? এটা সুন্নাহ রোগ, রাসূলের সুন্নাহ রোগ ছিল এটা। রাসূলের মাথা ব্যথা ছিল এবং জ্বর হয়েছিল। নবীজি এই 2টা রোগে আক্রান্ত হলেন এবং বিষক্রিয়া দেখা দিয়েছিল রাসূলকে মেরে ফেলার জন্য। ওই ইহুদির বাচ্চারা এখন দুনিয়াতে জ্বালাচ্ছে, এই ইহুদিদের এই বদমাইশগুলো আমার নবীজির জীবনকে শেষ করে দেওয়ার জন্য খাবারের মধ্যে বিষ ঢুকাইয়া দিয়েছিল। দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে ওই সময় 3জন ব্যক্তি খেয়েছিলেন, রাসূল একজন আর 2জন সাহাবী খাওয়া মাত্রই দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন, তারা মারা গেছেন বিষক্রিয়ায়। রাসূল বেঁচে ছিলেন, কিন্তু এই বিষক্রিয়াটা নবীর ইন্তেকালের পূর্বে যখন বিষক্রিয়া দেখা দিল, নবীজি ওই কষ্ট পাচ্ছিলেন, মাথা ব্যথা হচ্ছিল, জ্বর এসেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল যখন মারা যাবেন আমাকে আস্তে আস্তে করে ডাক দিচ্ছেন, আয়েশা জীবন প্রদীপ নিভে যাবে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি আমার কলিজার টুকরা শেষবারের ফাতিমাকে আমি একটা নজর দেখতে চাই, ফাতিমাকে একটু ডেকে পাঠাও তো। সহিহ হাদিসের বর্ণনা এটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে ডাক দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে আসলেন, দরজা খুললেন। দরজা খোলা মাত্রই ভয় অস্থির হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, ও ফাতিমা ভয় অস্থির হও কেন, কি হয়েছে কাব্বা? আসমান জমিন বরাবর কাকে যেন দেখলাম, বিশাল আকৃতি। রাসূল বলছেন, না ফাতিমা রে চিন্তা করো না, দরজা লাগায় দিয়ে কোনো লাভ নাই। ভাই মালাকুল মউত চলে আসছে, আমার জান কবজের সময় চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ফাতিমা এই দিকে আয়, কান্দিস না। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, আমি মরে যাব, আমার মরার পর তুই প্রথম মরে যাবি, কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে, ফাতিমা যা। ফাতিমাকে বিদায় দিলেন। নবীজি পরিবারকে এত গুরুত্ব দিতেন, মেয়েদেরকে এত দাম দিতেন। আমার নবীজি ফাতিমাকে বিদায় দিয়া আমার নবীজি এবার বলছেন, ও আয়েশা
আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমি আমার উম্মতকে দারুণ ভালোবাসি, উম্মতের জন্য সারা জীবন কেঁদেছি, এখনো কাঁদতেছি। আমার উম্মতকে একটা কথা বলে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমার উম্মতকে নামাজের কথা বলবা, আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আর আমার উম্মত যেন কখনো এক ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়, নামাজটা যেন পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির শেষ হাদিসটা তিনি আমার সামনে বর্ণনা করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। আমার বন্ধুগণ, এই আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে কত বড় মুনাফিক আচরণ করলো মুনাফিকরা। আমার নবীজির কাছে যখন আয়াত নাযিল হলো, নবীজি আনন্দ প্রকাশ করলেন, খুব আনন্দিত হলেন। আমার নবীজি ঘর থেকে দ্রুত বের হয়ে গেলেন, বের হয়ে বলছেন সাহাবীরা, আয়াত নাযিল হয়ে গেছে। সাহাবীরা হাসতেছে, আমার নবী হাসতেছেন, দৌড় মেরে চলে গেছেন শ্বশুর বাড়িতে। স্ত্রীকে গিয়ে ডাকছেন, আয়েশা তুমি কোথায়? তিনি ভিতরের ঘরের মধ্যে বসে আছেন, দরজা খুলতেছেন না। এমন সময় শাশুড়িকে ডাক দিয়ে বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কোথায়? কই যে ঘরের ভিতরে বারবার ডাকেন, দরজা খোলে না, দরজায় সাড়া দেয় না। রাসূল বলছেন, ও আয়েশা তুমি কোথায়? হুমায়রা ও লাল টুকটুকো তুমি কোথায়? আনন্দ চিত্ততা নিয়ে বারবার ডাকতেছেন, সামনে দাঁড়ায় গেছেন। এবার বলছেন, আয়েশা আল্লাহ তোমার পক্ষে আয়াত নাযিল করেছেন, আল্লাহ তোমাকে সুন্দর সার্টিফিকেট দিয়েছেন, সে আয়াতটা নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথা নিচু করে বলছেন, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার প্রশংসা করি? কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ কমে নাই কেন? তুমি ইব্রাহিমের আল্লাহ কইছো, তুমি ইব্রাহিম পর্যন্ত চলে গেছো, তোমার মনটা এখনো খারাপ আছে। চিন্তা করুন, আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা কত বড় মেধাবী ছিলেন, রাগ করেছেন বটে, কিন্তু মেজাজটাও ছিল ইলমের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, মেজাজটা কিসের ভিতরে? ইলমের ভিতরে, জ্ঞানের মধ্যে। কি সুন্দর করে হেকমাপূর্ণ একটা, এটা রাগ যা আছে তার, এটা যে মনক্ষুণ্ণতা আছে, এটা যে মানে আবেগ তাড়িত হয়ে বলে ফেললেন যে আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বলছেন, হুমায়রা, আয়েশা আমি টের পেয়েছি তুমি আমার প্রতি একটু তুমি মানে অনুরাগ নিয়ে আছো, আমি বুঝতে পেরেছি তুমি সরাসরি ইব্রাহিমের আল্লাহর পরে চলে গেছো। আলহামদুলিল্লাহ বলবেন না? রাগারাগি হলেও মাত্রাতিরিক্ত কোনো শব্দ চয়ন মুখ থেকে বের করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু শব্দ চয়নে খুব সাবধান থাকতে হবে। সে আপনার সম্পদ, আপনি তার সম্পদ। সে আপনার পোশাক, আপনি তার পোশাক। সে আপনার সম্মান, আপনি তার সম্মান। এখানে সম্মান হানিকর কোনো আচরণ করা যাবে না। আপনার শক্তি গায়ে একটু বেশি, চটথাপ্পড় মারলেন না, এটা কোনো সমাধান নয়। আপনার শক্তি একটু, আপনার মেয়েদের মুখের কথার পরিমাণটা একটু বেশি, আপনি বেশি কথা বলে তাকে ছোট করলেন, এটাও করা যাবে না। এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হুকুম করেছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সময় যে কেমনে আজকে চলে গেল আমি বুঝলাম না, বহুত সময় চলে গেছে। যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, বলে ফেলি আলহামদুলিল্লাহ। আগামীতে মাহফিল হোক, সবাই চান না? আপনারা সবাই চান না? আমার মেম্বার ভাই তরিক ভাই কি মন খারাপ করছে নাকি? তরিকুল ভাই মন খারাপ করেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। সবাই বসেন, আমরা কি উঠবো না? এই যে ভাই বসেন। যে সময় মানুষ আসে মাহফিলে, সেই সময়টাই আজকে মানে বৃষ্টির সময় ছিল। একটা আকাশ থেকে একটা বৃষ্টির একটা ভাব ছিল। মানুষ যে সময় আসবে মাহফিলে, সেই সময় এই বাধাটার সম্মুখীন হয়েছে। এই জন্য মানুষ অনেকে আসতে পারেন নাই, দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন যে কি হয়, যাব কিনা। মানুষ তো একটু আকাশের। আর গতকালকে আমরা দোয়া করবো, দোয়ার মধ্যে আমরা এই দোয়াটাও করব। গতকালকে গোটা দেশে 29 জন আল্লাহর গোলাম বজ্রপাতে শাহাদত বরণ করেছেন। বলবো যদি ইমানে হালত না হয়, তাদের মৃত্যুটা হবে কি? শহীদ হবে। যারা শুক্রবারে মারা যায়, যারা কেবল আগুনে পড়ে মারা যায়, বজ্রপাতে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, পেটের রোগে মারা যায়, সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেন। যে এই বজ্রপাতের ভিতরে আকাশ যদি একটু ডাকাডাকি করে, সেই সময় কিন্তু মানুষ একটু ইতস্তবোধ হয় যে যাবো কি যাব না। এবং সরকারের নির্দেশনাও কিন্তু আসছে, এই সময়, এই বজ্রপাতের সময়, বৈশাখের সময় ঘর থেকে বের হবেন না, এই হবেন না, কোনো আওয়াজ পেলে বের হবেন না। যারা আসেন নাই তারা গুনাহগার না, তারা ভালোই আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যারা আসছেন তারাও ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাবো। আমরা চাইবো কার কাছে বলেন তো? আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি, আমাকে এই প্রসঙ্গ, আমি তো হিংসার ব্যাপারে কথা বলেছি, হয়তো আলোচনা হয়তো এরকম ভাবে হয়তো শোনা গভীরভাবে হয়নি, আমি ইঙ্গিত দিয়েছি। ভাই ভাইয়ের যে সম্পর্ক, আচ্ছা বলেন তো, কোর্টে মামলা কাদের বেশি? বলেন বলেন বলেন। এবং সম্পদ বন্টন হয় কাদের মাঝে?
ভাই বোন, এদের মাঝেই তো হয়। তো সম্পদের বন্টন নিয়ে তারপর বিভিন্ন কারণে ভাই ভাই একটা দ্বন্দ্ব হয়, কিন্তু পৃথিবীর সবচেয়ে সুমধুর সম্পর্ক কিন্তু এই ভাই বোনের সম্পর্কটাই। আমরা চেষ্টা করবো এটাকে সুন্দর রাখার জন্য। মেম্বার তো প্রায় প্রায় বিচার করে, বুঝলেন, গন্ডগোল হয়, এই গন্ডগোলের বিচার টিচার যেন না করা লাগে, এই জন্য এই প্রশ্নগুলো রেডি করছে। খুব অত্যাচার তো, তাই না? এগুলো খুব ডিস্টার্ব, এই জন্যই উনি এই প্রশ্নগুলো রেডি করেছেন। ভাই ভাইয়ের সম্পর্ক, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। হাবিল এবং কাবিল, পৃথিবীর প্রথম দ্বন্দ্ব মার্ডার হয়েছে কার কার মধ্যে বলেন তো? বলেন বলেন বলেন। ওরা কি, কার সন্তান? ডিরেক্ট সন্তান আদমের। আদম ডিরেক্ট সন্তান, মানে প্রথম দিকেরই সন্তান হাবিল এবং কাবিল। ভাই ভাই মারামারি কি নিয়ে? আকলিমাকে বিয়ে করবে। কাকে বিয়ে করবে? আকলিমাকে বিয়ে করবে। তাহলে প্রথম মার্ডার পুরুষ না নারীকে নিয়ে? বলেন। দেখেন আল্লাহ পাক কিভাবে সব ঘটনা ঘটায় দিয়েছেন। এখন যত মার্ডার হবে সব মার্ডারের গুনার অংশ কাবিলের আমল নামায় যাবে, আর মজলুম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওদের সবের অংশ হাবিলের আমল নামায় চলে যাবে। আল্লাহ আকবার। তো আমরা চেষ্টা করব আমাদের এই গ্রামটাকে, আপনাদের এই গ্রামটাকে ভাই ভাইয়ের সম্পর্ক অটুট রাখবেন, যেন মেম্বারশিপের জন্য কোনো কষ্ট না হয়। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2, প্রতিবেশীর সম্পর্ক। প্রতিবেশী তো গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। প্রতিবেশীকে সম্পত্তি কি বানায় দিতাম? ওয়ারিস বানায় দিতাম। কিন্তু প্রতিবেশীর ঘরটা একটু ভিতরে, রাস্তা নাই, সামনের বাড়ির ওই জায়গাওয়ালার বাড়ির জায়গাওয়ালার জায়গা দিয়ে যেতে হয়। হঠাৎ করে গন্ডগোল, একজন বাকবিতণ্ডা হয়েছে, একদম খোটা একদম রাস্তার মাঝখানে গেড়ে দিয়েছে। এরকম লোক তো মনে হয় আগরদাড়ি এলাকায় নাই, আছে? আচ্ছা, আপনি যে খোটাটা মারলেন, খোটার জমিনটা কার? মাহফিল আল্লাহর, বাড়িতে আপনার। মাহফিল আল্লাহ, বাড়িতে কি সবার? বাড়িতে গিয়ে তো আমার হয়ে যায় না, ওই খোটা মারার অধিকার আপনার নাই। রাস্তা আপনি বন্ধ করতে পারেন না, রাস্তা আপনি বন্ধ করার ইখতিয়ারটা নাই, কেন জমিনটা তো আল্লাহ। আপনি রাস্তা জমিন বন্ধ, আপনি কি জানেন? আপনি রাস্তা দিয়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের রাস্তা দিয়ে দিবেন।